এই ট্রেনের নিচে আমি এখন মাথা দেবো, আমার আর বাঁচার ইচ্ছা নেই। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে সর্বনাশ। এই ভাই, এই ওটা ট্রেন আসছে, তুমি কি আমি মিটে দেবো। কি কদিন দেখি দেখি কি সমস্যাটা কি? সমস্যাটা কি? সমস্যা আমি বেকার ভাই। হ্যাঁ, তোমার তো গা হাত পা কাঁপছে। বিষয়টা এই জায়গায় দাঁড়াও, না বসো বসো, এই জায়গায় বসো। হ্যাঁ, কি তোমার কি সমস্যা কদিনই, তার জন্য তুমি আত্মহত্যা করছো? এরকম একটা মানে মহাপাপের মতো কাজ করতে যাচ্ছ, কি বিষয় কদিনই? ভাই আত্মহত্যা যে মহাপাপ তা আমি জানি। আমি একটা শিক্ষিত ছেলে, কিন্তু এই যে বেকার আছি, আমি আজ অনেকদিন লেখাপড়া শেষ করেছি, আজ 5টা বছর লেখাপড়া শেষ করেছি, বাপ মার সামনে বেরিয়ে বেড়াচ্ছি। এতে মনে করেন আমার আব্বা আজ খুব খারাপ ভাবে আমার কথা বলেছে। কি এমন খারাপ ভাষা তোমার ব্যবহার করেছে তোমার আব্বা, তার জন্য তুমি আত্মহত্যা করতে এসেছো? আর আমি যদি নাই আসতাম, আল্লাহ হয়তো নিয়ে এসে, তাহলে তো তুমি তো আসলে তো এই যে ট্রেন, তো তোমার তো বাঁচার কোনো চান্সই নেই। এত রাগ তোমার হয়েছে, তাহলে আর পিতামাতা জন্ম দেয়, তারা তো একটু রাগের বশে অনেক কিছু বলতেই পারে, তাই বলে নিজেরা কি এরকম আত্মহত্যার মতো মহাপাপ একটা করা ঠিক? কম আমার বলছে আমার অনেকদিন ধরে সে টাকা পয়সা আমার পিছনে খরচ করছে, একটা চাকরি করতে পারি রে, আমার বয়সের অনেকেই চাকরি পেয়ে গিয়েছে, আমার বন্ধু বান্ধব। এইটা নিয়ে মনে করেন তাদের কাছে আমি এখন ভারী হয়ে গেছি। আমার আসার মতে করছে আমার এক বন্ধুর সাথে দেখা, সে বন্ধু আমার অপমান করে বসলো। তা এই বেকার জীবন আর আমার ভালো লাগে না, সেজন্য সে আমার বাপ পর্যন্ত আরো বললো যে তুই ট্রেনে মাথা দিয়ে মিটে যেতে পারিস না। ট্রেন লাইন আমি সামনে পেলাম, আমি আজ মাথা দিতে আসলাম, সবাই শান্তিতে থাকুক। কথা হচ্ছে যে আমি তো তোমার এই বিষয়ে সুষ্ঠু সমাধান দিতে পারছি না। আমি শুধু এতটুকুনি জানি যে আত্মহত্যাটা মহাপাপ। দেন কতটুক কি বিষয় আর তোমার এত রাগ হয়েছে? যে মসজিদে আমাদের হুজুর আসছে, ওনার সাথে একটু সাক্ষাৎ করি, আর উনি সমাধান দেবেন, কষ্ট মনে করেন, ওটা দিনে দেখি। মানুষ কেন আসে দুনিয়ায়, আবার কেন চলে যায়? এই মানুষের জন্য আল্লাহ তাআলা নিয়ামত সাজিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, ভালো আছিস? হ্যাঁ, ভালো তো আছি। কি মানে এই যে আমার এই যে বন্ধু মতো আর কি, এখন বন্ধুই আর কি। আচ্ছা, কি মানে তুমি ভালো আছো? আর ভালো নেই, মনটা তো খারাপ খারাপ, কি হয়েছে একটু বাজারে? ওই যে ওই আমি দূরিতে দেখছি ট্রেন আসছে, হঠাৎ করে এই জায়গায় মাথা দিয়ে শুয়ে আছে। হ্যাঁ, কবে? আর এত মানান সোনার টুকরো ছেলে মাথা দেবে এখানে? তার সে দড়িয়ে এসে কি সুমের ভাই, আমি তো হোসা খেয়ে পড়ে যাওয়ার মতো। এখন তারপরে হাত ধরে টেনে টেনে তুললাম, ট্রেন তো যাক চলে গেল। এখন সে বলছে যে, আমি জিজ্ঞেস করলাম যে তোমার এই আত্মহত্যার মতো মহাপাপে করতে এসেছ কেন? তার বাড়ির থেকে বলে তার আব্বা বইকেছে, মেলা রকম কথা বলেছে, লেখাপড়া শেষ করে টাকা পয়সা এখন আবার যদি চাকরি বাকরি জুগায়নি, আবার বন্ধু বান্ধবের চাকরি, আসলে তো চাকরি তো সবার হয় না এই জিনিসটা। আর বাপ মারে কি কব, তারা তো একটা আশার আলো দেখে যে ছেলে শিক্ষিত হলি বিষয়টা আছে। পিতা মাতার পাশুনির বাড়ি জান্নাতের উপহার, সে বুঝিতে পারে তবে এই বাপ মা নাই যাহার। এটা নিয়ামত, সব খরচ দিয়েছে, বেকারত্ব দিকে মন খারাপ হয়েছে, ওটাও তাদের এক প্রকার দোয়া। এ মনে কিছু কষ্ট নিয়ে যাবে না তো। তবে তোমার মতো হীরের টুকরোরা তো এখন এই বাংলার সুজলা সুফলা ফসল। তুমি পেরেশান হচ্ছ কেন? যারা তোমাদের হয়রানি দেয়, যারা তোমাদের কষ্ট দিয়ে বেকার রাখার একটা ষড়যন্ত্র ফাঁদ পাতে, শেষ স্বৈরাচার জালেম শেষ। এখন তোমরা এ পৃথিবী চালানোর ক্ষমতা রাখবা, তোমাদের এই হতাশা হওয়ার তো কোনো দরকার নেই। ট্রেনের নিচেই পড়বা কেন? তুমি এই পৃথিবী চালানোর জন্য এখন ট্রেনের উপরে উঠবা। তুমি এখন মন খারাপ না করে বাড়ি যাও, গোসল সান করে আব্বা আমার সালাম দিয়ে মসজিদে আসো, নামাজ পড়ে এমন দোয়া করবো, তাহলে কি আর মন খারাপ করা যাবে? তাহলে ইনশাল্লাহ তুমি করো। আর ভাই তোমাকে যে বন্ধু বলে সে তোমাকে বাঁচাইছে, এটা আল্লাহ বাঁচাইছে, বন্ধু ওসিলা। যেখানে যারা আমাদের বুকে টেনে কর্মজীবন খুলিয়ে দেবে, আমরা তাদের সাথে জাতি এই সুন্দর মানব সম্পদ বাঁচিয়ে রাখার জন্য আমাদের দেশ মাটি পতাকাকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। সবাই তাহলে ভালো থেকো। তাহলে সব বাড়ি যাওয়া যাক, মসজিদে যেতে হবে, আজান হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ পাকের মেহেরবানি আমরা সবাই ভালো থাকি।